ये पीएफ का क्या स्लिप है देखो। मदर इंडिया कंपनी का नाम है, पता नहीं मेरे को। मदर इंडिया में मदर ही साफ हो रहा है। इंडिया तो साफ हो ही रहा है, मदर ही साफ। ये देखो पीएफ है, এরকম পিএফ আমরা জীবনে দেখিনি। কিছু দেয় না, বাড়ি বানানোর জন্য কিছু দেয় না স্যার, আর পারেন না। এই বাড়িতে এতদিন ধরে ভোট দেওয়া হয়েছে, কোনো কিছু পাচ্ছি না, এরকমই হচ্ছে। এই যে সরকারি বাড়ি এটাও পান না? না, না, এটা আপনার নিজের বাড়ি। বিডি বানাচ্ছে, ওখান থেকে 25টা নিয়ে নিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। 202 টাকা পাওয়ার কথা, এখানে এ দিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। একটা এতে দুটো ডক্টর বসছে, ওষুধ ওই উইদাউট টেস্টিং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের 10 লক্ষ বিড়ি শ্রমিকদের হাল হকিকত সরেজমিনে খতিয়ে দেখতে এসে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বিড়ি শ্রমিকদের মজুরি থেকে ছাটপট্টির নামে সীমাহীন বঞ্চনা। বিড়ি শ্রমিকদের হাসপাতালের বেহাল অবস্থা থেকে বিড়ি ফ্যাক্টরিতে কাজ করা বিড়ি শ্রমিকদের নিদারুণ অবস্থা নিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন শ্রমমন্ত্রী। তার সাথে থাকা শ্রম দপ্তরের আধিকারিকদের পিএফ সহ শ্রম আইন। এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম, একটা ছাপা সন্ত্রাস। শ্রমিক কিছু বলতে পারবে না, ওদের যা ইচ্ছা তাই। ধরুন 200 বিডি বানাচ্ছে, ওখান থেকে 25টা নিয়ে নিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। 202 টাকা পাওয়ার কথা, এখানে এ দিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। একটা এতে দুটো ডক্টর বসছে, ওষুধ ওই উইদাউট টেস্টিং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এলো জ্বর আছে, প্যারাসিটামল দিয়ে দিলাম। এই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আমার এখানে চাইল্ড লেবারের স্কুল ছিল, প্রায় সবটাই, এটাও রিভাইভ করার চেষ্টা করব। আমরা আজকে নিজের চোখে দেখে গেলাম অনেকগুলো কথা, অধিকারীরাও সে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারতেন না। আমরা এটা ভেবেছিলাম কি আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল মাটিতে গিয়ে আমরা এই জায়গাগুলোকে দেখবো। আমরা আজকে দেখে যে অনুভব করতে পেরেছি, বাংলায় কিন্তু বিড়ি শ্রমিক একদম তাদের উপরে অত্যাচারের সীমাহীন অত্যাচার। গরিব মানুষ, এখানে একটা শ্রেণী গরিব, একটা শ্রেণী বড় অমির, সেই মাঝখানে এই শ্রমিক শ্রেণী মানুষ খুব অসুবিধায় আছে। লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব আছে এদেরকে আবার সেই সঠিক তাদের ন্যায্য অধিকার পাই। 1975 সালে বিড়ি শ্রমিকদের কল্যাণে সুতি থানার জগতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নিমতিতা বিড়ি শ্রমিক হাসপাতাল তৈরি করা হয়েছিল। মূলত কেন্দ্রীয় সরকারের শ্রম কল্যাণ দপ্তরই হাসপাতাল পরিচালনা করে, কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে না কোনো সংস্কার, না কোনো পরিকাঠামো। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। প্রণব মুখার্জি জঙ্গিপুরের সাংসদ থাকাকালীন নিমতিতা বিড়ি হাসপাতাল পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ ফের অর্জুন সিং এর প্রতিশ্রুতি কোন দিকে দাঁড়ায় এখন সেটাই দেখার। রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া।